কি ব্যাপার ভাবি আপনি? আমি তোমাকে যা জিজ্ঞেস করছি সেটা বলো, গোলাম কোথায়? আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আপনি সবসময় এভাবে গোলামকে নিয়ে টানাটানি করেন কেন? আমি এখন তোমাকে কিছু বলতে পারবো না। তুমি খালি এতটুকু বলো, গোলাম কোথায় আছে? আরে কারা জন এসে রিয়াকে তুলে নিয়ে গেল। আমাদের কাছে পিস্তল ধরছিল, আমরা কিচ্ছু করতে পারি নাই। পুলিশকে কল করা যাবে না। কল করে যারা আমার ফ্রেন্ডকে তুলে নিয়ে গেছে। না না বাবা, পুলিশকে কল দিয়ে যাবে না। হ্যাঁ, পুলিশকে কল দিলে যদি দাউদ খানটাকে আর ওরা তোমাকে শেহজাদ বলে ডাকছে কেন? তোমার মেয়ে। তুমি আর একটু লেট করো না, তুমি এক্ষুনি যাও। তুমি যাও, দেখবে পুলিশ তোমাকে দেখিয়ে ছেড়ে দিবে। হ্যাঁ বাবা, তোমাকে ওই রাস্তায় যাওয়ার পারমিশন দেবে না। ও, আমাকে পারমিশন দেবে না? আর পুলিশ আমার হাতে অস্ত্র দিয়ে বললো এই শেহজাদের পরিচয় একটা বিশাল ব্যাপার আছে। এবার আমরা যাই, তাড়াতাড়ি চলো না, ফ্রেকে খুঁজে বের করতে হবে তো। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম 10-এর শেষ দৃশ্য দেখার পর আপনাদের মাথাও কি পুরো ঘুরে গেছে? পুলিশ খোদ গোলামের হাতে পিস্তল তুলে দিয়ে বলল, আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে। তার মানে কি গোলাম আসলেই কোনো কাজের ছেলে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় আন্ডারকভার এজেন্টের রহস্য? আর আগামী 11তম পর্বে কি কেয়াকে বাঁচাতে গিয়ে গোলামের আসল রূপ সবার সামনে চলে আসবে? এই ধামাকা পর্বটি কবে রিলিজ হবে এবং আগামী পর্বে কি কি ঘটতে চলেছে তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আজকের 10 নম্বর পর্বে আমরা দেখলাম গল্পের মোড় পুরো 360 ডিগ্রি ঘুরে গেছে। ফাতেমা যখন জানতে পারলো যে তার শেহজাদ আসলে তাকে ধোকা দিচ্ছে না, বরং সে সত্যি স্মৃতিশক্তি হারিয়ে গোলাম সেজে আছে, তখন তার চোখের পানি আর ক্ষোভ দুটোই আমরা দেখতে পেয়েছি। ডাক্তার যখন তাকে মানসিক প্রেসার না দিয়ে পুরনো স্মৃতি মনে করানোর পরামর্শ দেয়, ঠিক তখনই ফাতেমার সৎ মা আর ভাই মিলে গোলামের উপর অত্যাচার আরো বাড়িয়ে দেয়। কিন্তু গল্পের আসল টুইস্ট আসে তখন, যখন দাউদ খানের গুন্ডারা এসে শেহজাদের মেয়ে ভেবে ভুল করে পিসি প্রিয়াকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর এখানেই খোলে রহস্যের নতুন জোর। আমার মতে এই পর্বটি ছিল পুরো সিরিজের অন্যতম সেরা একটি টার্নিং পয়েন্ট। বিশেষ করে শোয়েব শান্ত গোলাম চরিত্রের অসহায়ত্ব এবং ফাতেমা ও তার পরিবারের ভেতরের ইমোশনাল ড্রামা স্ক্রিনলিপে দারুণ এক উচ্চতায় নিয়ে গেছে। তবে সবচেয়ে প্রশংসনীয় ছিল শেষের টুইস্টটি, যেখানে পুলিশ, আর্মি বা সাধারণ আইন শৃঙ্খলা লোক না হয়েও গোলামের আসল পরিচয় যেন আগে থেকেই জানত। আপনারা কি একটি ছোট্ট জিনিস খেয়াল করেছেন? যখন কেয়া কিডন্যাপ হয় তখন ফাতেমার সৎ মা কিন্তু মনে মনে বলেছিল, আজ যদি ওরা গোলামকে মেরে ফেলে তবে পথের কাঁটা শেষ হয়ে যাবে। এর মানে হলো সৎ মা শুধু টাকাই চায় না, সে চায় গোলাম চিরতরে দুনিয়া থেকে সরে যাক। আর দ্বিতীয় ক্লু হলো পুলিশের সেই ডায়লগ, আপনার মিশন আপনাকেই শেষ করতে হবে। এটা প্রমাণ করে যে গোলামের এই স্মৃতিশক্তি হারানোর নাটক বা পরিস্থিতি হয়তো কোনো বড় মিশনের অংশ, যা সে নিজে ছাড়া আর কেউ শেষ করতে পারবে না। 11 নম্বর পর্বে আমরা দেখতে পাবো এক বিধ্বংসী অ্যাকশন রূপ। কেয়াকে বাঁচাতে গোলাম যখন দাউদ খানের আস্তানায় পৌঁছাবে, তখন গুন্ডারা তাকে শেহজাদ ভেবে আক্রমণ করবে। নিজের মেয়ে সমতুল্য কেয়াকে বিপদে দেখে গোলামের ভেতরে সেই যোদ্ধা বা আসল শেহজাদ জেগে উঠবে। পিস্তল হাতে গোলামের নিখুঁত নিশানা এবং ফাইট দেখে ফাতেমার সৎমা ও ভাই বুঝতে পারবে যে তারা এতদিন কোনো সাধারণ কাজের ছেলের গায়ে হাত তোলেনি, বরং বাঘের খাঁচায় হাত দিয়েছে। আগামী পর্বে কেয়া উদ্ধার হলেও গোলামের আসল পরিচয় ফাতেমার সামনে আংশিক উন্মোচিত হতে পারে। বন্ধুরা, এখান থেকেই শুরু হতে যাচ্ছে দুনিয়া টাকার গোলাম 11 এর সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। পুলিশের কাছ থেকে পিস্তল নেওয়ার পর গোলামের চোখে যেন এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। এতদিন যে মানুষটি নিজের অতীতের কিছুই মনে করতে পারছিল না, সেই মানুষটির চোখে হঠাৎ করেই ফুটে উঠল এক অজানা আত্মবিশ্বাস। পুলিশ অফিসারও বুঝতে পারছিল গোলামের ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যা সাধারণ মানুষের পক্ষে কল্পনাও করা সম্ভব নয়। এদিকে দাউদ খানের আস্তানায় ছোট্ট কেয়া ভয়ে কাঁপতে কাঁপতে বসে আছে। সে বারবার বলছে, আমার গোলাম আঙ্কেলের আসবে, আমাকে বাঁচাবে।
কিন্তু দাউদ খানের লোকেরা তার কথা শুনে হাসতে থাকে। তারা জানেই না যে যাকে তারা সাধারণ কাজের লোক ভাবছে সেই মানুষটি কয়েক ঘন্টার মধ্যে তাদের পুরো সাম্রাজ্য তাণ্ডব চালাতে যাচ্ছে। ফাতেমা যখন জানতে পারে যে ফ্রেয়াকে অপহরণ করা হয়েছে তখন সে আর নিজেকে সামলাতে পারে না, কান্নায় ভেঙে পড়ে সে। কিন্তু তার থেকেও বড় ধাক্কা লাগে যখন সে দেখে গোলাম একা হাতে ফ্রেয়াকে উদ্ধার করতে বেরিয়ে গেছে। ফাতেমার মনে প্রশ্ন জাগে, একজন সাধারণ কাজের ছেলে এত সাহস কোথা থেকে পেল? অন্যদিকে ফাতেমার সৎমা ও ভাই গোপনে খুশি হতে থাকে। তাদের ধারণা দাউদ খানের লোকেরা এবার গোলামকে শেষ করে দেবে। সৎমা মনে বলে, আজই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, গোলাম আর ফিরবে না। কিন্তু তারা জানে না তাদের এই আনন্দ খুব বেশি সময় টিকতে যাচ্ছে না। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে গোলাম পৌঁছে যায় দাউদ খানের গোপন আস্তানার কাছে। দূর থেকে পুরো জায়গাটা পর্যবেক্ষণ করতে করতে তার মাথার ভেতরে হঠাৎ কিছু পুরনো দৃশ্য ভেসে উঠতে শুরু করে। বন্দুক চালানোর বিপজ্জনক মিশন আর ভয়ঙ্কর সব সংঘর্ষের স্মৃতি যেন ধীরে ধীরে ফিরে আসতে থাকে। গোলাম নিজের মাথা চেপে ধরে, কিন্তু এবার সে ভয় পায় না, বরং তার চোখে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। ঠিক তখনই সে দূর থেকে ফ্রেয়াকে কান্নার শব্দ শুনতে পায়, আর সেই কান্না যেন তার ভেতরে ঘুমিয়ে থাকা আসল মানুষটিকে পুরোপুরি জাগিয়ে তোলে। গোলাম শক্ত করে পিস্তলটি ধরে সামনে এগিয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে দাউদ খানের কয়েকজন অস্ত্রধারী লোক তার সামনে এসে দাঁড়ায়। দাউদ খানের অস্ত্রধারী লোকগুলো গোলামের পথ আটকে দাঁড়াতেই চারপাশে থমথমে নীরবতা নেমে আসে। একজন গুন্ডা এগিয়ে এসে বলে, এই কাজের লোক, তুই একা আমাদের আস্তানায় ঢুকেছিস? কিন্তু আশ্চর্যের বিষয়, গোলামের মুখে কোনো ভয় ছিল না, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠেছিল রহস্যময় এক হাসি। পরের মুহূর্তেই গুন্ডাদের একজন বন্দুক তাক করে গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গোলাম বিদ্যুতের গতিতে তার হাত চেপে ধরে। 1 সেকেন্ডের মধ্যেই বন্দুকটি ছিটকে পড়ে মাটিতে পড়ে যায়। উপস্থিত সবাই হতবাক হয়ে যায়, কারণ একজন সাধারণ কাজের লোক এমন প্রশিক্ষিত কৌশল ব্যবহার করা সম্ভব নয়। এদিকে আস্তানার ভেতরে বসে থাকা দাউদ খান খবর পায় যে বাইরের একজন লোক তার পাহারাদারের একের পর এক হারিয়ে দিচ্ছে। প্রথমে সে বিষয়টিকে গুরুত্ব দেয় না, কিন্তু যখন জানতে পারে সেই লোকটির নাম গোলাম, তখন তার মুখের রং বদলে যায়। অনেক বছর আগে শোনা একটি নাম হঠাৎ তার মনে পড়ে যায়, শেহজাদ চৌধুরী। কিন্তু অন্যদিকে শ্রেয়া বন্দি অবস্থায় ছোট্ট একটা ঘরে বসেছিল। হঠাৎ বাইরে গোলাগুলির শব্দ শুনতে পায়, ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে স্পষ্ট শুনতে পায় একটি পরিচিত কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর বারবার তার নাম ধরে রাখছে। শ্রেয়ার চোখ আনন্দে ভিজে ওঠে। সে বুঝতে পারে গোলাম তাকে বাঁচাতে এসেছে। এদিকে ফাতেমা ঘরে বসে থাকতে না পেরে নিজেই বেরিয়ে পড়ে। তার মন বারবার বলছিল আজকের রাতেই এমন কিছু ঘটতে চলেছে যা তার পুরো জীবন বদলে দেবে। গাড়িতে যেতে যেতে সে বারবার গোলামের কথা ভাবছিল। কেন একজন সাধারণ মানুষ নিজের জীবন বিপন্ন করে অন্যের মেয়েকে বাঁচাতে যাবে? হঠাৎ করেই গোলাম আস্তানার ভেতরের মূল গেটের সামনে পৌঁছে যায়।
সেখানে ছিল দাউদ খানের সবচেয়ে ভয়ঙ্কর নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু গেটটি দেখার সঙ্গে সঙ্গেই তার মাথায় আবারও স্মৃতির ঝলক আসে। আশ্চর্যজনকভাবে সে এমন একটি গোপন কোড বলে যা শুধুমাত্র ভেতরের লোকেরই জানত, আর সঙ্গে সঙ্গে বিশাল লোহার গেটটি খুলে যায়। এই দৃশ্য সিসিটিভিতে দেখে দাউদ খান চেয়ার থেকে লাফিয়ে ওঠে। তার কপালে ঘাম জমতে থাকে, কারণ সেই গোপন কোডটি জানত মাত্র 3 জন মানুষ, আর তাদের একজন বহু বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছে। দাউদ খান ফিসফিস করে বলে, অসম্ভব, শেহজাদ কি সত্যিই ফিরে এসেছে? ঠিক তখনই গোলাম আস্তানার সবচেয়ে গোপন অংশে প্রবেশ করে। সামনে অন্ধকার করিডোর, চারপাশে সশস্ত্র পাহারা, আর মাঝখানে বন্দী শ্রেয়া। কিন্তু করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে থাকে একটি রহস্যময় মানুষকে। দেখে গোলাম নিজেই থমকে যায়, কারণ লোকটিকে দেখেই তার মাথার ভেতরে বিস্ফোরণের মতো পুরনো স্মৃতিগুলো ফিরতে শুরু করে। করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে একের পর এক রহস্যময় মানুষটির মুখ স্পষ্ট দেখার সঙ্গে সঙ্গেই গোলামের শরীর কেঁপে ওঠে। তার চোখের সামনে একের পর এক পুরনো দৃশ্য ভেসে উঠতে থাকে। বিস্ফোরণ, গুলির শব্দ, দৌড়ঝাঁপ আর একটি ভয়ঙ্কর রাতের স্মৃতি যেন হঠাৎ করেই ফিরে আসে। লোকটিকে দেখেই গোলামের মুখে অজান্তে একটি নাম বেরিয়ে আসে, কামরান। রহস্যময় লোকটির অবাক হয়ে যায়। কয়েক সেকেন্ড চুপ থেকে সে ধীরে ধীরে বলে, অবশেষে তোমার কিছু স্মৃতি ফিরতে শুরু করেছে শেহজাদ। এই কথা শোনা মাত্র গোলামের মাথার ভিতর যেন বজ্রপাত হয়। এতদিন ধরে চাপা পড়ে থাকা সত্যের কিছু অংশ হঠাৎ করেই সামনে চলে আসে। এদিকে শ্রেয়া বন্দিঘরের জানালার ফাঁক দিয়ে সবকিছু দেখছিল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু তার মনে হচ্ছিল গোলাম এর আগে থেকেই সেই সরল মানুষটি নেই। তার চোখে আজ অন্যরকম আগুন জ্বলছে, এমন আগুন যা কোনো বড় যুদ্ধের আগে দেখা যায়। কামরান ধীরে ধীরে গোলামের দিকে এগিয়ে এসে বলে, তুমি কি জানো কেন তোমাকে মেরে ফেলা হয়নি? কারণ তোমাকে ব্যবহার করার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছিল। এই কথা শুনে গোলাম হতবাক হয়ে তার মনে হাজারো প্রশ্ন জাগতে থাকে। সে তাকে ব্যবহার করতে চেয়েছিল কেন? ঠিক তখনই দাউদ খান সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে করিডোরের সবাই সরে দাঁড়ায়। দাউদ খান কিছুক্ষণ গোলামের দিকে তাকিয়ে থেকে হঠাৎ হাততালি দেয়। তারপর ঠান্ডা গলায় বলে, আমি জানতাম একদিন তুমি ফিরবেই শেহজাদ। কিন্তু আমি ভাবিনি এত দ্রুত সবকিছু মনে পড়তে শুরু করবে। গোলাম রাগে ফুঁসতে ফুঁসতে জিজ্ঞেস করে, শ্রেয়াকে কেন অপহরণ করেছো? দাউদ খান হেসে উত্তর দেয়, শ্রেয়া আমার আসল লক্ষ্য নয়। তোমাকে এখানে আনার জন্যই তাকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে। এই কথা শুনে গোলামের রাগ কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু ঠিক তখনই দাউদ খান এমন একটি সত্য প্রকাশ করে যা শুনে গোলাম স্তব্ধ হয়ে যায়। দাউদ খান বলে, তুমি ভাবছো তোমার দুর্ঘটনা ছিল একটি দুর্ঘটনা? না, সেটা ছিল পরিকল্পিত হামলা। আর সেই হামলার পেছনে শুধু আমি ছিলাম না। কথাটি শেষ হওয়ার আগেই ফাতেমা আস্তানার বাইরে পৌঁছে যায়। দূর থেকে সে গোলামের কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু তার থেকেও বড় ধাক্কা অপেক্ষা করেছিল তার জন্য। কারণ কয়েক মিনিটের মধ্যেই সে জানতে চলেছে এমন একটি নাম যাকে সে এতদিন নিজের সবচেয়ে আপন মানুষ বলে বিশ্বাস করে এসেছে। অন্যদিকে দাউদ খান ধীরে ধীরে
সেই ব্যক্তির নাম উচ্চারণ করতে শুরু করে। করিডোরে উপস্থিত সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। গোলামের চোখে রাগ আর বিস্ময় একসঙ্গে ফুটে উঠেছে। আর ঠিক তখনই দাউদ খান বলে, তোমার বিরুদ্ধে সেই ষড়যন্ত্রে তোমার সবচেয়ে কাছের মানুষও জড়িত ছিল। এই কথা শুনে গোলামের পায়ের নিচে মাটি যেন সরে যায়। কিন্তু দাউদ খান যে নামটি বলতে যাচ্ছে তা শুধু গোলামের জীবনই নয়, ফাতেমার জীবনও চিরতরে বদলে দিতে চলেছে। দাউদ খানের মুখ থেকে পরবর্তী নামটি শোনার জন্য সবাই যখন অপেক্ষা করছে, ঠিক তখনই পুরো আস্তানার বিদ্যুৎ হঠাৎ বন্ধ হয়ে যায়। চারদিকে ঘন অন্ধকার নেমে আসে। কয়েক সেকেন্ডের জন্য কেউ কিছুই দেখতে পায় না, শুধু আতঙ্কিত লোকজনের চিৎকার আর দৌড়ঝাঁপের শব্দ শোনা যেতে থাকে। এই সুযোগে কামরান দ্রুত গোলামের কাছে এসে ফিসফিস করে বলে, যদি সত্যি জানতে চাও তাহলে এখনই আমার সঙ্গে চলো। দাউদ খান পুরো সত্য বলবে না। গোলাম কিছু বুঝে ওঠার আগেই কামরান তাকে একটি ছোট ডিভাইস হাতে ধরিয়ে দেয়। ডিভাইসটির স্ক্রিনে একটি পুরনো ছবি ভেসে ওঠে। ছবিতে দেখা যায় শেহজাদ, কামরান এবং আরও কয়েকজন মানুষ একটি গোপন মিশনের সঙ্গে কাজ করছে। ছবিটি দেখেই গোলামের মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। তার স্মৃতি আরও একটি দরজা খুলে যায়। সে মনে করতে পারে দুর্ঘটনার আগের রাতে সে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইলের সন্ধান পেয়েছিল। সেই ফাইলের প্রকাশ পেলে দেশের বহু ক্ষমতাবান মানুষের মুখোশ খুলে যেত, আর সেই কারণেই তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এদিকে অন্ধকারে সুযোগে শ্রেয়া বন্দিঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু পালানোর সময় সে ভুল করে আস্তানার এমন একটি অংশে চলে যায় যেখানে প্রবেশ করা নিষিদ্ধ, যেখানে একটি গোপন কক্ষের দরজা আধা খোলা ছিল। কৌতূহলবশত ভেতরে তাকাতেই শ্রেয়া এমন কিছু দেখে যা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। শ্রেয়ার চিৎকার শুনে গোলাম ছুটে যায়। কয়েকজন গুন্ডাকে সরিয়ে সে যখন কক্ষটির সামনে পৌঁছায় তখন দেখতে পায় দেয়াল জুড়ে অসংখ্য ছবি ঝুলে আছে। আর সেই ছবিগুলোর মধ্যে রয়েছে ফাতেমা, শ্রেয়া, শেহজাদ এবং আরও অনেক মানুষের ছবি। যেন বছরের পর বছর তাদের প্রত্যেককে গোপনে নজরদারি করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটি একটি বড় বোর্ড, সেখানে লাল রঙের মার্কার দিয়ে একটি পরিকল্পনার মানচিত্র আঁকা, আর মানচিত্রের মাঝখানে লেখা একটি নাম। দেখে গোলামের বুক কেঁপে ওঠে। সেই নামটি ছিল অপারেশন পুনর্জন্ম। কামরান তখন ধীরে ধীরে বলে, এই অপারেশনই তোমার জীবন ধ্বংস করেছে। তোমার স্মৃতি হারানো, নিখোঁজ হওয়া, এমনকি গোলাম হিসেবে বেঁচে থাকাও এই পরিকল্পনার অংশ ছিল। ঠিক তখনই বিদ্যুৎ ফিরে আসে। আলো জ্বলে উঠতেই সবাই দেখতে পায় দাউদ খান আর একা নেই। তার পাশে দাঁড়িয়ে আছে একজন মুখোশধারী ব্যক্তি। লোকটিকে দেখে কামরানের মুখ ফ্যাকাশে হয়ে যায়, আর গোলামের চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। মুখোশধারী ব্যক্তি ধীরে ধীরে হাত তুলে নিজের মুখোশ খুলতে শুরু করে। ফাতেমা ঠিক সেই মুহূর্তে কক্ষে প্রবেশ করে। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে, কারণ যে মুখটি প্রকাশ পেতে যাচ্ছে সে শুধু এই ষড়যন্ত্রের অংশ নয়, সে পুরো খেলাটির আসল পরিচালক। আর মুখোশটি পুরোপুরি খুলে যেতেই ফাতেমার মুখ থেকে একটি আতঙ্কিত চিৎকার বেরিয়ে আসে, না, এটা হতে পারে না। ফাতেমার সেই চিৎকারে পুরো কক্ষ স্তব্ধ হয়ে যায়।
সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মুখোশধারী ব্যক্তির মুখ প্রকাশ পাওয়ার পর যে নামটি সামনে এসেছে তা যেন কেউই বিশ্বাস করতে পারছিল না। ফাতেমা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি এতদিন ধরে সবকিছুর পেছনে আপনিই ছিলেন? লোকটি ঠান্ডা হাসি দিয়ে সামনে এগিয়ে আসে। তার চোখে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের বিজয়ের আনন্দ। সে বলে, হ্যাঁ ফাতেমা, তোমরা সবাই ঠিক আমার পরিকল্পনা অনুযায়ী চলেছে। কেউ বুঝতেই পারেনি আসল খেলা কোথায় হচ্ছিল। গোলাম রাগে মুষ্টি শক্ত করে ফেলে। তার মাথার ভিতরে স্মৃতির টুকরোগুলো আরও দ্রুত জোড়া লাগতে শুরু করে। সে মনে করতে পারে দুর্ঘটনার আগের দিন এই মানুষটির সঙ্গে তার একটি গোপন বৈঠক হয়েছিল। সেই বৈঠকে এমন কিছু তথ্য উঠে এসেছিল যা প্রকাশ পেলে অনেক ক্ষমতাবান ব্যক্তি ধ্বংস হয়ে যেতে পারে। এদিকে দাউদ খানও অস্বস্তিতে পড়ে যায়, কারণ এতদিন সে নিজেকে পুরো অপারেশনের নিয়ন্ত্রক ভাবলেও এখন বোঝা যাচ্ছে সেও আসলে কারো হাতে ব্যবহৃত হচ্ছে। মুখোশধারী ব্যক্তি তার দিকে তাকিয়ে বলে, দাউদ, তোমার কাজ শেষ, এখন থেকে তোমার আর দরকার নেই। এই কথা শুনেই দাউদ খান ক্ষিপ্ত হয়ে ওঠে। সে বন্দুক বের করে সেই ব্যক্তির দিকে তাক করে, কিন্তু গুলি ছোড়ার আগেই চারপাশে লুকানো নিরাপত্তারক্ষীরা বেরিয়ে আসে। কয়েক সেকেন্ডের মধ্যে দাউদ খানের লোকেরা নিরস্ত্র হয়ে পড়ে। পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। অন্যদিকে শ্রেয়া ভয়ে ফাতেমার হাত শক্ত করে ধরে আছে, কিন্তু হঠাৎ সে দেয়ালের পাশে একটি ছোট্ট বাক্স দেখতে পায়। বাক্সটির উপর লেখা ছিল শেহজাদ চৌধুরীর গোপন নথি। শ্রেয়া সরল মনে বাক্সটি তুলে নেয় এবং গোলামের দিকে এগিয়ে দেয়। গোলাম বাক্সটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে কিছু ফাইল, পুরনো ছবি এবং একটি ভিডিও রেকর্ডিং ডিভাইস। ডিভাইসটি চালু করতেই স্ক্রিনে বহু বছর আগের একটি ভিডিও দেখা যায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে দুর্ঘটনার রাতে কারা শেহজাদের গাড়ির পেছনে লেগেছে এবং কিভাবে পুরো ঘটনাটি সাজানো হয়েছিল। ভিডিও চলতে থাকতেই উপস্থিত সবার মুখের রং বদলে যায়, কারণ সেখানে এমন একজনকে দেখা যায় যার নাম কেউ কল্পনা করতে পারেনি। আর সেই ব্যক্তিকে দেখেই ফাতেমা বুঝতে পারে তার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা সে এতদিন চিনতেই পারেনি। কিন্তু ঠিক তখনই বিপদ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ভিডিওর শেষ অংশে একটি টাইমার দেখা যায়। টাইমারটি দ্রুত শূন্যের দিকে নামছে। কামরান আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে, সবাই বের হও। পুরো আস্তানায় বিস্ফোরক বসানো আছে। কক্ষের ভেতরে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ বের হওয়ার পথ খুঁজছে, কেউ আবার হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। গোলাম দ্রুত শ্রেয়া ও ফাতেমাকে নিজের কাছে টেনে নেয়, কিন্তু তাদের বের হওয়ার একমাত্র পথটি তখনই ভারী লোহার দরজা বন্ধ হয়ে যায়। টাইমারের তখন আর মাত্র কয়েক মিনিট বাকি। সব ঠিক থাকলে সেই সময়েই গোলামের মাথায় হঠাৎ সম্পূর্ণ স্মৃতি ফিরে আসে। সে বুঝতে পারে কে বন্ধু আর কে শত্রু। অপারেশন পুনর্জন্মের আসল উদ্দেশ্য কি ছিল। তার চোখে তখন আর গোলামের অসহায়ত্ব নেই। ফিরে এসেছে আসল শেহজাদ চৌধুরী। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, গোলাম কি আসলেই কোনো স্পেশাল আন্ডারকভার এজেন্ট, নাকি সে পরিস্থিতির শিকার হয়ে এই মিশনে জড়িয়ে পড়েছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দুনিয়া টাকার গোলাম 11 নম্বর পর্বের রিলিজ ডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।